এই 2 দিন ধরে তো মেলা পানি হচ্ছে, শুনছো নাকি বিলি টিলি মাছ হয়েছে। সারোটা একটু পেতে আসি, দেখি দুটো যদি মাছ বাঁধে তাও একটু জল টল কেটে খাওয়া যাবে, সমস্যা না। গুনিটা ঠিকঠাকই আছে, তারপরে একটু দেখে নিচ্ছি যদি কোনো জায়গায় ভাঙা চুরে থাকে। ওই একটা যদি চ্যাং মাছ বাঁধে তাও প্রত্যেক দৌড় মারবে। দেখি একটু যাই, দেখি গুনিটা নিয়ে দেখি পেতে আসি। মাছ দেখছি নাকি খুব মাছ বাঁধবে, যদি কপালে থাকে দুটো বাঁধবে, আর না বাঁধলে কিছু করার নেই। হ্যাঁ, আর বাঁচতে ইচ্ছা করছে না, কোন দিকে যে যাই। ভাইপোর কাছে আসছিলাম, দেখি ভাইপো অনেক গেল, সে বাড়ি তো খুঁজে পেলাম না, সে গেল ওখানে তাকে জানে। আবার শুনলাম বললো মাঠে গেছে নাকি, পানিও হচ্ছে, মাঠে গেছে মাছ। আমার আবার মাছ মারার খুব স্টাইল ছিল ছোটবেলায়, কত মাছ মেরেছে জীবনে। এখন আর দেখি ও ভাইপো অনেক দেখি নেই নাকি ভাইপো। তল্লাটে মনে হয় নেই, সে কনে গেছে তা কিরা জানে। আচ্ছা যাই সামনের দিন দেখি, একটু সামনের দিন যেই দেখি আছে কিনা। ওই তো মনে আসছে যায়, হ্যাঁ ওই তো, হ্যাঁ ও ভাইপো। চাচা, এই যে আসছে, এই পাশে আসো। গুনগিটা একটু কষে নি, গুনিটা এই জায়গায় পাতি। আবার ওইদিকে মানে চাচা ডাকছে, চাচা। হ্যাঁ চাচাই তো, চাচা তো এদিকে আসবে, কোনো মতলব ছাড়া তো চাচা আসবে না। নিশ্চয় কোনো মতলব আছে চাচার, মতলব ছাড়া তো চাচা এদিকে আসবে না। ভাইপোরে বাজাই বাতাই মরে গেলাম, আর কোন জায়গায় যাওয়ার কায়দা নেই। জীবনে কত মাছ মেরেছি ভাইপো। হ্যাঁ চাচা। হ্যাঁ ওই তোমার কাছে আসছিলাম, আর বুঝলে না বড় বিপদে গিয়েছি। তুমি কি মাছ মারছো? হ্যাঁ মাছ পড়েছে নাকি? হ্যাঁ আসলাম, এই যে পাতলাম। এখন মাছ নাকি খুব হচ্ছে, বৃষ্টি বাদলা তো খুব হয়েছে, পানি তো খুব, এখন একটু ছিঁড়ে দিলাম। আচ্ছা, তা ওই একটু ডাঙায় ওঠো দেখি, তোমার সাথে দুটো কথা বলি। হ্যাঁ চাচা। বলছি কি, এই পাড়াতে আসতে তো খুব কষ্ট হয়, ঠিক ঠিক মাথায় কথা। হ্যাঁ বাপু, তা তো বুঝলাম। তা তুমি এই অবস্থায় এখন এখানে? ওই দরকারের জন্য আসলাম। আচ্ছা ভাইপো, চাচা। তুমি একটু বুকে হাত দিয়ে কও দিনি, তোমার সেদিন তুমি ওই তোমার ছেলের ওই পেটে সিতার করার জন্য সেদিন 20,000 টাকা দিলাম না আমি? হ্যাঁ দিলে বাবু। হ্যাঁ আচ্ছা, তারপরে আবার তোমার সেই সুমেন্দি শালার, সুমেন্দি না শালা কি আছে না, শালা সুমন্দি। সুমেন্দি, আচ্ছা সুমেন্দি, সেই সুমেন্দির ওই মুসলমানি দেওয়ার সময়ও 30,000 টাকা দিলাম না? আবার বাপু তুমি সেই দিনকে ওই যে পেটে তোমার সন্তানের নাড়িতে ঘা হয়ে এলো বাচ্চা হওয়ার জন্য, সেখানেও তো 1,60,000 টাকা দিলাম। হ্যাঁ দিলে তো, দিলাম না? দিলে। আচ্ছা উপহার করতে হয় না, উপহার করতে হয় না আমার একটু? তা আমি একটু উপহার জন্য আইছি তোমার কাছে। ওই যে তোমার চাষির, বুঝেছো, যে তোমার চাষি ও বয়স মেলা হয়ে যাচ্ছে। কি হয়েছে আবার? বয়স মেলা হয়ে যাচ্ছে, বিয়ে দিতে হবে। বিয়ে দিতে হবে। চাষির বিয়ে দিতে 50,000 টাকা লাগবে। তার মধ্যে তো সে মনে করো যে 30,000 টাকা মানাজ করেছি, আর 20,000 টাকা 20,000 টাকা লাগবে, সে 20,000 টাকা শর্ট। ভাইবো তোমার একটু স্মরণাপন্ন হলাম। ঠিক যা ভেবেছিলাম তাই। সে টাকা, সে টাকার ধান্দায় এসেছে। টাকা তো আছে, কিন্তু টাকা তো দেওয়া যাবে না। চাষা বহু উপকার করেছে, কিন্তু কিন্তু টাকা তো দেওয়া যাবে না, দিল্লি তো এ জন্মে তো আর টাকা ফেরবে না। ভাইবো হ্যাঁ কিছু বলছো নাকি? আচ্ছা আর বুঝলে না, সে ওই পাড়া সে উৎপলের জমি সে কিনলাম। সে ওই জমি নিয়ে সে কি ঝামেলা বোঝে না, তোমার সে নিয়ে গেলাম সে কোর্টে। সে জমি নিয়ে কি ঝামেলা একটা হচ্ছে। সে ওই যায়, সে জমি কিনতে আমি ভাবলাম জমিটা কিনবো না, তাই এমন কায়দায় পড়েছে সে জমিটা কিনতে হইলো। আচ্ছা তারপর? কিন্তু সে টাকা তো বাপু লাইন করতে পারছি না, টাকা তো হবে না। হ্যাঁ তাই আর কি বলবো, টাকা মনে হয় খুব কষ্ট পেয়েছে। হ্যাঁ খুব উপকার দিল না, ইয়ে তল্লাটা আর হইলো না, আর মানুষের উপকার করবো না, জীবন বহুত উপকার করেছি। হ্যাঁ শুনে যাও আবার কিছু ডাকছে,
কি হয়েছে? বলছি তোমার ওই বৌমার কাছে 5,000 টাকা আছে, হ্যাঁ যদি 5,000 টাকায় হয় তাহলে তুমি নিয়ে এসো দাও। 5,000 টাকা লাগবে আমার, 20,000 টাকা, তুমি এখন 5,000 টাকা দেবে? না না আর শোনো ওই 5,000 টাকা দেখো হয় কি না। না। আর মানুষের উপকার করবে না, ও কাউটা বাঁধাবো না। মানুষের উপকার করতে আস, উপকার করলে স্টার্ট হয়, তাই এখন তাই বুঝলাম।